ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়ে দাড়িটা সরাইয়া এটা কোথায় পেলেন? এটা কোথায় পেলেন? বুঝেন না মনে কথাটা? বুঝছেন? আমি মুরব্বীদের কাছে ক্ষমা চাচ্ছি, আপনাদের যদি কারো অভ্যাস থাকে এটা বাদ দিবেন, কারণ এটার কোনো দলিল নাই। কি হয়েছে? আমরা যেটা আপনাকে আলোচনা করতে বলছি ওই বিষয়ে কথা বলেন। আমি তো বলবো। আচ্ছা ঠিক আছে। আলামিন মসজিদের জি রাইট, আপনার পিছনে আমি বহুকাল নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ। রেসিডেন্সিয়াল মডেল কলেজ। আপনারা আলোচনা করার জন্য তো নিয়ে আসছেন আমাকে, তাই না? আমাকে থামেন, আমাকে বিষয় দিয়েছে, আমি ওই বিষয়ে অবশ্যই আলোচনা করব ইনশাল্লাহ, এবং আয়াতও পড়েছি এবং একটা হাদিসও পড়েছি যে ওই বিষয়ে আলোচনা করব। তাই আমি তো চলে যাইনি। তো আলোচনা করার জন্য আমাকে পরিবেশ তৈরি করতে হবে না? আর শুধু আপনার হাশেমপুরে আলোচনা করি আমি, তাহলে চালিয়ে তো যাব, কিন্তু আমার কান নাই, আমি শুনতে পাচ্ছি না। শোনেন, আমি কোনো ফজিলত বলতে আসিনি, ঠিক আছে? ফ্রেশ একটা জিনিস জেনে নেন আল্লাহর ওয়াস্তে। আমি আপনাকে কিছুই বলিনি। আমি হাদিসটা একটা জিনিস উদাহরণ দিচ্ছিলাম যে আপনাকে আমি বুঝাবো যে জিনিসটা কি করলে আপনি বুঝতে পারবেন। শুরুতেই বলেছি যে শয়তানের দফা কয়টা? 7টা। এই 7 দফার একটা হলো মানুষের আমল সে নষ্ট করে। কেন বলতে চেয়েছি আমি, এই যে ফজিলতগুলো বললাম, আমি এতক্ষণ টেনে টেনে হাদিসগুলো বললাম, এটা যেন রক্ষা হয় সেটা বলতে হবে না? আমি কি 10 ঘন্টা আলোচনা করব? আমি এর মধ্যেই এতক্ষণ না হলে মনে চলেই যেতাম আলোচনায়, ঢুকে যেতাম সে আলোচনায়। আপনারা যেটুকু করবেন যেন কবুল হয় আল্লাহর কাছে, এইভাবে করবেন। আপনি এই হাদিস কোথায় রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নার রাজুল লা ইউসাল্লি 60 সানা, আমার উম্মতের অনেক ব্যক্তি সালাত পড়বে 60 বছর যাবত, মা তুকবালু লাহু সালাতুন, তার এক ওয়াক্ত সালাত কবুল হবে না, এক রাকাতও কবুল হবে না। আপনি রাখবেন কোথায়? আল জামিউস সাগীর আর তারগীব ওয়াত তারহিবের মধ্যে এসেছে এই হাদিসটা, 326 পৃষ্ঠার মধ্যে আসছে 2 নম্বর খণ্ডে। এই সনদ সহিহ। আল্লাহর নবী বলছেন কোন কোন মানুষ সালাত পড়বে 60 বছর যাবত, কিন্তু তার এক রাকাতও কবুল হবে না। কেন কবুল হবে না এটা আপনার জানা লাগবে না? না, জানা লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের সামনে একটা যুগ আসবে, একটা সময় আসবে, ইয়াস্তামিউন ওয়া ইয়াসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদে যাবে, সালাত আদায় করবে, ওয়া লাইসা ফীহি মুমিন, সব মসজিদে মুসল্লিরা যাবে, মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, কিন্তু কোন মসজিদে একজন ইমানদার থাকবে না, একজন ইমানদার পাওয়া যাবে না, কিন্তু মুসল্লি পাওয়া যাবে। কেন এটা জানার দরকার না? আমি বলতে চেয়েছিলাম যে কথাটা ছোট্ট কথা, এখানে আসার পর থেকে
এই এলাকার একটা আমি আগে থেকে জানা যে আহলে হাদিস প্রধান এলাকা, এটা আহলে হাদিসের ভর্তি এটা জায়গাটা, কিন্তু সবাই দুই হাতে মুসাফা করছেন কেন আমার সাথে? আমার উদ্দেশ্য ছিল এই কথাটা বলা। আমাকে বিষয় দেওয়া হয়েছে হাদিস সংকলনের ইতিহাস এবং আহলে হাদিসদের মর্যাদা, এই ধরনের একটা কথা বলছেন। তো আমি এটা বলতে গিয়ে বলছি যে আপনারা আহলে হাদিস অধ্যুষিত এলাকা, তো দুই হাতে মুসাফা করা শিখলেন কোথায় থেকে? এটা কি বলা অন্যায়? এটা আমি বলতে পারি না? 100 বার বলতে পারি আমি। আমাকে কেন নিয়ে আসছেন? আমাকে নিয়ে আসার উদ্দেশ্য হলো আপনার ভিতরে একটু হলে মহব্বত আছে। আমি এখানে বলি, দেখেন এখানে কি সর্বনষ্ট হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ানি ফায়াতাসাফাহান। 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, দুইজন মুসলিম যদি সাক্ষাৎ করে, তারা যদি মুসাফা করে, গফির লাহুমা ক্বাবলা আন ইয়াফতারিকা, দুইজন পৃথক হওয়ার আগেই উভয়ের যত পাপ আছে সব ক্ষমা করে দিবেন। মুসাফা করতে টাইম লাগে সর্বোচ্চ 1 থেকে 1.5 সেকেন্ড। এতটুক টাইমের মধ্যে আল্লাহ উভয়ের সমস্ত পাপ ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবরানী আওসাতের মধ্যে তাবরানী আওসাতের মধ্যে আসছে 245 নম্বর হাদিস, ইন্নাল মুমিনিনা লাকিয়াল মুমিন, একজন মুমিন যখন আরেকজন মুমিনের সাথে সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি ওয়া আখাযা বিয়াদিহি ফাসাফাহা, সালাম দেয় তাকে, এক হাত ধরে, মুসাফা করে, ফাতানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার ফিশ শিতা, উভয়ের পাপ অনুরূপভাবে ঝরে যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায়। কিন্তু আপনি বলেন তো দেখি, যখন একজন ব্যক্তি সালাম দিয়ে 2 হাতে মুসাফা করছে, বুকে হাত দিচ্ছে, তখন পাপ কমছে না বাড়ছে? তাহলে তাহলে এটা কে শিক্ষা দিল আপনাদের? এই কষ্টটাকে আমি বলতে পারবো না? এই কথাটা বলার জন্যই এটা তো শিখতে হবে। আমি মাজলিসে বলি, হায়াত পর্যন্ত যতদিন বেঁচে থাকবেন 1 হাতে মুসাফা করবেন, 2 হাত দিবেন না। আরো আছে বেদাতের মধ্যে, সালাম দেওয়ার সময় সামনে আছেন, এরম করেন কেন? বুঝেন নি? এরম করেন কেন? এই মুসাফাকে নষ্ট করার জন্য ইবলিস 8টা বেদাত তৈরি করেছে এখানে। একটা না, কয়টা? 8টা। ওর কাজই এটা, আদম সন্তানের কোনো নেকি যেন আল্লাহর কাছে না যায়। কি আশ্চর্য কথাবার্তা! আপনারা সচেতন হবেন ইনশাআল্লাহ। কে সচেতন করবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না মিন ওয়ারাইকুম জামানা সাবরিন, সাহাবীরা শুনে রাখো, তোমাদের পর একটা যুগ আসবে, ধৈর্যের যুগ। এই যুগে কেউ সুন্নাতের উপরে টিকতে পারবে না, সুন্নাত মানলেই তাকে অপদস্থ করা হবে। লিল মুতামাসসিকি ফি, শুনে রাখো, ওই যুগে যে ব্যক্তি আমার সুন্নাতকে হাতে দাঁতে শক্ত করে আঁকড়ে ধরে থাকবে, ফালাহু আজরু 50 শাহীদা, ওই ব্যক্তির জন্য 50 জন শহীদের মর্যাদা দেওয়া হবে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ মিন্না মিনহুম, এই 50 জন শহীদ কি তাদের যুগের না আমাদের যুগের? আল্লাহ রাসূল ধমক দিয়ে বলছেন, লাবাল মিনকুম, আরে ওমর না না, তাদের যুগের না, তোমাদের যুগে বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছে এই রকম 50 জন শহীদের মর্যাদা তাকে দেওয়া হবে। 10,394 নম্বর হাদিস। এই হাদিসটা আপনি কোথায় রাখবেন? আপনি সুন্নাতের উপরেই প্রতিষ্ঠিত থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, সূরা হিজর 9 নম্বর আয়াত। আমি জিকির নাজিল করেছি আমরা, এবং এই জিকিরকে হেফাজতের দায়িত্ব আমরাই নিয়েছি। কিছু মানুষ আছে যে হাদিস
আল্লাহর বিধান এইটা সে মেনেই নিতে পারে না। হাদিসের মধ্যে অনেক সন্দেহ আছে, এইরকম চিন্তা করে হাদিসকে বাদ দেয়। অথচ কোরআন যারা সংকলন করেছেন, হাদিসও কিন্তু তারাও সংরক্ষণ করেছেন। কথা বুঝেননি? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, ভালো করে শোনেন। কোরআনুল কারীম যারা সংরক্ষণ করেছেন, হাদিসও কিন্তু তারাও সংরক্ষণ করেছেন। অনুরূপভাবে কোরআনের বিরুদ্ধে যেমন জাল সূরা রচনা করা হয়েছে, ঠিক হাদিসের বিরুদ্ধেও অনেক জাল হাদিস তৈরি করা হয়েছে। শুনুন, কোরআনের বিরুদ্ধে জাল সূরা তৈরি করা হলো মানে, দেখেন একটা সূরাতুল আসর আছে না, সূরাতুল আসর, এর বিরুদ্ধে ওই যুগে যখন কোরআন নাজিল হচ্ছে তখন একটা সূরা তৈরি করেছে, সূরাতুল অবার। আল্লাহ বলছেন মহাকালের শপথ, আর ওরা তৈরি করেছে বিড়ালের শপথ। বুঝছেন? আল্লাহ নাজিল করলেন সূরাতুল বুরুজ, আর কাফেররা তৈরি করলো সূরাতুল ফুরুজ, ওয়াস-সামাই যাতিল বুরুজ, আর ওরা তৈরি করলো ওয়াস-সামাই যাতিল ফুরুজ। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফুরুজ মানে হলো মহিলাদের লজ্জাস্থান। বুঝতে পারলেন? এত বদের বদ। আমি বলতে চাচ্ছি যে আপনি হাদিসের প্রতি সন্দেহ করেন কেন? তাহলে কোরআনের প্রতি সন্দেহ করেন, কারণ কোরআনের বিরুদ্ধে অনেক মিথ্যা সূরা তৈরি করে ছড়িয়ে দিয়েছে। শিয়ারা তো বহু, শিয়াদের কিন্তু আলাদা কোরআনই আছে। আমাদের কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন আমরা পেয়েছি আল্লাহ নবীর উপরে, সেটা হলো 30 পারা। কয় পারা? 30 পারা। আর শিয়াদের কোরআন হলো 90 পারা। তাদের কোরআনের আয়াত প্রায় 17,000। আমাদের কোরআন আয়াত কত হাজার? আমি আপনাকে এইটা খোঁচা দেওয়ার উদ্দেশ্য হলো, যারাই হাদিস নিয়ে সন্দেহ করবে আর বলে যে কোরআনই শুধু মানতে হবে, হাদিস মানা যাবে না, আমি তাদেরকে বলছি আপনার মাথাতে সমস্যা আছে। আর যারা এই কথা বলে তারা কেউ আলেম না, সব জাহেল, সব জাহেল। মাদ্রাসায় কোনোদিন বারান্দাতেও যায়নি, তারা বড় বড় কথা বলতে চায়, ওই এমনি অভিশপ্ত। যারা দিন সম্পর্কে জানে না, পরকাল সম্পর্কে অজ্ঞ, আল্লাহ তাদের উপরে অভিশাপ নাজিল করেন। আপনি তো এমনি অভিশপ্ত, আবার হাদিস নিয়ে সন্দেহ করেন মানে আপনার যোগ্যতা নেই হাদিস নিয়ে কথা বলার। আপনি একটা জাহেল, আপনি একটা মূর্খ। আপনি কোনোদিন মাদ্রাসায় পড়েছেন? হাদিস কাকে বলে আপনি জানেন? হাদিস কিভাবে নাজিল হয়েছে আপনি কি জানেন? আপনি হাদিস নিয়ে কথা বললেন কেন? আপনার বলারই যোগ্যতা নাই। আল্লাহ নবী কি বলছেন? ইন্নাল্লাহা ইউবগিজু কুল্লা আলিমিন বিদ-দুনিয়া জাহিলিন বিল আখিরাহ। আল জামিউস সাগীরের মধ্যে হাদিসটা আসছে সহিহ সনদে 1869 নম্বর হাদিস, 1879 নম্বর হাদিস। হাদিসের সনদ সহিহ। আল্লাহ রাসূল বলছেন, যারা দুনিয়া সম্পর্কে অনেক জানে, দুনিয়াবি জ্ঞান অনেক তাদের মধ্যে আছে, বিরাট বিরাট ইঞ্জিনিয়ার, বিরাট বিরাট ডাক্তার, অনেক বড় ব্যারিস্টার, অনেক বড় জাজ, ম্যাজিস্ট্রেট, অনেক বড় সচিব, বিশাল জ্ঞানী ব্যক্তি, কিন্তু এখন পর্যন্ত পেশাব করাই শিখেনি। এখন পর্যন্ত ওই লোকটি পানি খাওয়াতে জানে না, জানেন? ও পানি খায় বাম হাতে, পানি খায় বাম হাতে। এত পড়াশোনা করে কি করলো? ওই লোকটা এখনো দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, পেশাব করতেও জানে না ও। আমি বলতে চাচ্ছি কেন? ও অভিশপ্ত, ও দিন সম্পর্কে কিছুই জানে না। আল্লাহ তার উপরে অভিশাপ করেন, উল্টা আবার সে হাদিসের বিরুদ্ধে কথা বলে। শরম তো থাকার কথা। আমার জানা মতে এই আহলে হাদিসদের বিরুদ্ধে যারা কথা বলে, বিশেষ করে হাদিসের বিরুদ্ধে যারা কথা বলে, তারা অধিকাংশ মূর্খ মানুষ, অধিকাংশ মূর্খ মানুষ। পড়াশোনা তো নাই, বরং যা পড়েছে তাও জানে না।
জানে না, ইলম নেই তার। আপনি শোনেন, একটা কথা মনে রাখবেন, যদি হাদিসকে আপনি সন্দেহ করেন তাহলে মানুষের মধ্যে অটো সন্দেহ ঢুকে যাবে কোরআনের সম্পর্কেও। কারণ যারা কোরআন সংরক্ষণ করেছেন সেই সমস্ত সাহাবী হাদিসে সংরক্ষণ করেছেন। আপনার তো ইলম নাই, একটা হাদিস শুনুন, আপনার একটা সন্দেহ যে আপনি যদি প্রমাণ বলতে চান হাদিসের মধ্যে অনেক জাল জয়ীফ আছে তাই সন্দেহ, কিন্তু কোরআনের মধ্যে নাই, আপনি আর এক জাহিল। কিছুক্ষণ আগেই তো বললাম, আলাদা আলাদা কাফেররা কোরআন তৈরি করেছিল, শিয়ারা তৈরি করেছে 90 পারা। ওর মধ্যে তারা উসমান রাদিয়াল্লাহু আনহুর সামনে গালি ঢুকাইছেন, আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত ঢুকাইছে কোরআনের মধ্যে, করে করে ওটা করেছে কয় পারা? 90 পারা করেছে ওরা। আপনি কোথায় রাখবেন এটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি জানেন না। অথচ হাদিস কিভাবে সংকলিত হলো? 4604 নম্বর হাদিস। আবু দাউদটা খুলেন একটু দয়া করে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 4678 নম্বর হাদিসটা খুলেন আপনি। সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? কে বলতে পারেন? কে বলতে পারেন? সবচেয়ে মুখস্থ ছিল তার বেশি, আর হাদিস লিখে সংরক্ষণ করেছেন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে আক্তুবু মা সামিতু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের মুখ থেকে যা শুনতাম তাই লিখে রাখতাম। এই দেখেন হাদিস, তাই লিখে রাখতাম। তাহলে হাদিস লেখা শুরু হয়েছে কি 300 বছর পরে? কখন শুরু হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই। তো উরিদু হিফজাহু, আমার উদ্দেশ্য ছিল সব হাদিস মুখস্থ করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি চিন্তা করেন, আপনি ঢাকবেন কি করে? বলেন যে আমি জানি না, আপনি বলেন যে জানি না এ সম্পর্কে। শুনেন কিভাবে করেছেন। ফানাহাতনি কুরাইশ ফাইন্নাহু বাশারুন ইয়াতাকাল্লামু ফির রিজা ওয়াস সাহাত। তখন কুরাইশরা যুক্তি দেখালো আমাকে যে তুমি যা শোনো তাই লিখে রাখো, অথচ মোহাম্মদ তো একজন মানুষ। মোহাম্মদ কি? একজন মানুষ। সে কখন রেগে কথা বলে, কখনো সে শান্ত অবস্থায় কথা বলে, আর সব লিখে রাখো। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাযাকারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিষয়টা একদিন আল্লাহ রাসূলের কাছে আমি কি বললাম। তখন আল্লাহ রাসূল বলেছেন, উক্তুব, তুমি লিখতে থাকো। বলেন আলহামদুলিল্লাহ। তুমি লিখতে থাকো, তুমি লিখতে থাকো, তুমি লিখতে থাকো। লা ইয়াখরুজু মিন ফামিহি ইল্লাল হক ফি কুল্লি হালিন, প্রতিটি অবস্থায় মুহাম্মাদের মুখ থেকে যা বের হয় তা হক ছাড়া কিছু বের হয় না। তাহলে যে হাদিসগুলো সাহাবীরা লিখেছেন এইগুলো সম্পর্কে সন্দেহ করা যাবে? যাবে না। আপনি তাহলে সন্দেহ করলেন কেন? যে সাহাবীরা কোরআন সংরক্ষণ করেছেন সেই সাহাবীরা হাদিসে সংরক্ষণ করেছেন। যদি হাদিসে তারা আমানতের খেয়ানত করে, কোরআনে করেনি। এক, কোরআন বোঝার জন্য দরকার কি? হাদিস। হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না। এরপরে সাহাবীরা যে যেখানে হাদিস শুনেছেন তিনি সহিফা আকারে সেটা কি করেছেন? লিখে রাখছেন। যিনি যেখানে শুনেছেন সেখানে সহিফা আকারে রেখেছেন। কোরআন সংরক্ষণ করা ছিল কি সহিফা আকারে? উত্তর দেন। ছিল না। কোরআন লেখা ছিল চামড়ায়, কোরআন লেখা ছিল পাথরের ফলকে, কোরআন লেখা ছিল কিসে? সহিফাতে। এরপরে সব কোরআন একত্রিত করা হলো কার যুগে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যুগে। এরপরে সেই কোরআনটা কপি করলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু।
আপনার জানা আছে না? এটা যদি জানা না থাকে তাহলে আপনাকে আমি জাহেল বলবোই তো। ঠিক কোরআন যেভাবে সংরক্ষিত হয়েছে এইভাবে হাদিসে সংরক্ষিত হয়েছে। পরিষ্কার হলো কি এবার? এটাও সহিহ আকারে ছিল, এটাও সহিহ আকারে ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 4600, যেটা আবু দাউদের হাদিসটা বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নী উতিতুল কিতাবা ওয়া মাআহু মিসলাহ। সাহাবীরা শোনো, মনে রেখো তোমরা, আমাকে কোরআন দেওয়া হয়েছে, তার সাথে সাথে আরেকটা অনুরূপ গ্রন্থ দেওয়া হয়েছে। সেটা কি? হাদিস। সেটা কি? হাদিস। তা আল্লাহর নবী বললেন আবু দাউদের হাদিস, আপনার এটা কানে যায় না কেন?